ডক্টর ফাইজুল হক বললেন যে যে কোনো মূল্যে রাতের মেকানিজমে বিএনপি ক্ষমতায় এসেছে, এই নিয়ে যদি আপনি কিছু বলতেন। উনি রাতের মেকানিজমে জামাত বাংলাদেশের বিরোধী দল হয়েছে এটা বললে দেশ জাতি বিশ্বাস করত। জামাত ইসলাম কোনোভাবেই কি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার মতো রাজনৈতিক সংগঠন অল ওভার বাংলাদেশে হয়েছে? এটা বুকে হাত দিয়ে রাষ্ট্রের নাগরিক হিসেবে সত্য কথাটাই জাতির সামনে কিন্তু বলতে হবে। আওয়ামী লীগ যদি আজকে ভোট করতো, জামাত ইসলাম কি বিরোধী দল হতো? এটাও ভাবতে হবে। আচ্ছা, তাহলে আওয়ামী লীগ ভোট না করাতে, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হতে সবচেয়ে লাভবান কে হয়েছে? জামাত ইসলাম হয়েছে। জামাত ইসলাম বাংলাদেশে নির্বাচন চাচ্ছিল না, কারণ ডক্টর ইউনূসকে দিয়ে রাজকীয়ভাবে রাজনৈতিক ক্ষমতা। ওনার অভিযোগ কিন্তু উল্টোটা। ওনার অভিযোগটা অন্য জায়গায় আছে। ডক্টর ইউনূস লন্ডনে যে, হ্যাঁ আমি সেটাও বলতেছি, ওনার অভিযোগটা আমি বলতেছি যে ডক্টর ইউনূস লন্ডনে যে, যেটা ডিসেম্বর মাসে জামাত ভোট করতে চায় না, কারণ ডিসেম্বর মাস বিজয়ের মাস, যেখানে জামাতের ভূমিকাটা একটু বিপরীত ধর্মী হয়ে যায়। স্বাভাবিক কেন ডিসেম্বরে ভোট ওনারা করতে চান না, তো ওনারা ভোট ফেব্রুয়ারিতে করবেন। আর বিএনপি ডিসেম্বরে একটা গাইডলাইন দিয়েছে। এখন বিএনপি ডিসেম্বর আর জামাত ইসলাম হচ্ছে ফেব্রুয়ারি। এইটার সমঝোতা করতেই লন্ডনে গেছেন এবং এটা নিয়ে আলোচনা করে নির্বাচনের শিডিউলটা ফয়সালা হয়েছে। কিন্তু এখন আপনি যদি মনে করেন যেখানে কাকে কত পার্সেন্ট ভোট দিবে এই ফয়সালা হয়ে থাকে, তাহলে তো বিএনপি সিটগুলো সব জামাত ইসলাম ম্যাট্রিকুলাস ডিজাইনের ভিত্তিতে আপনারা নিয়েছেন। আর আওয়ামী লীগের সিটে তো আপনাদের কি কেউ ভোটও দিবে না। আওয়ামী লীগের যেগুলা গোপালগঞ্জ বলেন আর শরীয়তপুর বলেন আর মাদারীপুর বলেন, এগুলাতে কি জামাতের কখনো সারা জীবনে জিন্দেগিতে অদূর ভবিষ্যতেও কখনোই তো পাওয়ার সম্ভাবনা নাই। আবার দেখেন রংপুর এবং কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর যে সিটগুলা, সেখানে সারা জীবন ফার্স্ট সেকেন্ড হচ্ছে জামাত আর জাতীয় পার্টি, থার্ড হচ্ছে বিএনপি, ফোর্থ হচ্ছে জামাত। সেখানে ফোর্থ হয়েছে ফার্স্ট, আর বাদ বাকির তো খবর নাই। তাহলে এগুলো করতে গেলে ম্যাট্রিকুলাস ডিজাইনে একটা আনুপাতিক ভোটের ব্যবধানটা বেশ ভালো মাত্রায় বৃদ্ধি করে এতগুলো আসনে একটা বিরোধী দল দিয়ে বানানোর ক্ষেত্রে ডক্টর ইউনূসের যে ভূমিকা ছিল, এটা বাংলাদেশের দলমত নির্বিশেষে স্বীকার করবে এবং দিনের শেষে জামাত ইসলামও মনে মনে স্বীকার করবে। এখন জামাত ইসলামের যেটা ব্যবহার হচ্ছে গাছে কাঁঠাল আর গোপে তেল। দেখেন ঐক্যমত্য কমিশনের মিটিং এর বসা থেকে আপনার আন্দোলনে চলে গেছে পিআর পদ্ধতি না দিলে ভোট করবে না। গোটা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট, 460টা উপজেলা প্রোগ্রাম কিন্তু তারা করে ফেলছে। আবার দেখেন আপনি এই যে আজকে আবু তাহেরের বক্তৃতাটা আমি শুনেই আসছি, আবু তাহের যে বক্তৃতা দিচ্ছে এটা যদি উনি উপলব্ধি করতেন, অলরেডি 2 মাস লন্ডনে তো তারেক রহমানকে পাঠাই দিচ্ছে এবং গভর্নমেন্ট তো ক্ষমতাচ্যুত হয়ে গেছে, রাষ্ট্রীয় ক্ষমতা জামাত ইসলামের হাতে চলে আসছে এবং আমাদের ব্যাগটা জামাত ইসলামী সুটকেস গুছায় রেখে দিছে। এই যে আমি অন্তর্বর্তীকালীন সরকার আসা থেকে অদ্যাবধি পর্যন্ত এই কথাগুলো শুনছি, এটা তো দায়িত্বশীলতার পরিচয় হলো না, এটা তো গঠনমূলক বিরোধী দলের কথা হলো না, এটা রাষ্ট্রের ভিতরে একটা বিশৃঙ্খলা বাঁধানো, একটা রাষ্ট্রের ভিতরে বিভ্রান্ত করা এবং রাষ্ট্রের বাস্তব যে জিনিসটা একটা বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে উপলব্ধি করে ব্যর্থ হয়ে অন্য অ্যাঙ্গেলে তারা চলে যাচ্ছে। রাষ্ট্রের ক্ষমতা 1 সেকেন্ডে দেখেন ঘরে ঘরে দুর্গ করে তোল। সিলেটে যে বক্তৃতা অলরেডি দিয়ে ফেললেন জামাত ইসলামের বিখ্যাত আমির সাহেব। আর আজকে যে কথাটা বলেছে এই কথাটা হচ্ছে রিজনেবল কথা। এই কথাটাই প্রথম থেকে নায়েবে আমির ওনার আবু তাহের সাহেবের বলা উচিত ছিল। আজকে থেকে তারা বলছে আজকে যে অমুক জায়গায় টার্মিনালে আসছে, সামিট গ্রুপে যে ঢুকবে ওইটা বাতাসের কারণে ঢুকতে পারছে না, কবে বাতাস বন্ধ হবে কবে ঢুকবে সেটাও নিশ্চিত না। এবং ভারতের লিকুইড যে কোনো জিনিস আমরা জাহাজে করে আমাদের আনতে হয়, সেই আনাটার ক্ষেত্রে এত টাকা প্রয়োজন, এই টাকাটা এখন বাংলাদেশের নাই। অনেক টাকা পরিশোধ করা হয় নাই, পরিশোধিত টাকা পরিশোধ না হলে নতুন করে জিনিস দিবে না। আজকে এই বাস্তব কথাগুলো তারা বলছে দিয়ে তারপরে উনি ফিনিশিং টানছে যে এই ক্ষেত্রে আমাদের কোনো পরামর্শ কোনো কিছু যদি লাগে তখন আমরা হচ্ছে দিব সরকারকে। মানে গোটা বাংলাদেশের মাটি ঘোলা করে ফেলছে। আমাকে অলরেডি বিএনপি কে লন্ডনে পাঠিয়ে দিছে, হাসিনা যেই পথে বিএনপি সেই পথে অলরেডি ডিক্লেয়ার।